কিরে মিচকে, এমন করে হাসছিস কেন? আর তুই এইভাবে মুখে রুমাল দিয়ে রেখেছিস কেন বলতো? এতদিন জানতাম সবাই বিয়ে করতে যাওয়ার আগে মুখে রুমাল দেয়, আর তুই মেয়ে দেখতে যাওয়ার সময় মুখে রুমাল দিয়েছিস। মাইরি মামা, এখন থেকে প্র্যাকটিস করছি। তুমি জানো না, প্র্যাকটিসে পশু মেক্স পারফেক্ট। তুই তো খেল দেখালি, কিন্তু আমি তোর কোন নানির পেটের মামা বলতো? তুই আমাকে মামা ডাকছিস কেন? আরে মামা, তুমি আমার বানানো মামা। হাজার হলেও তুমি আমার ঘটক, তোমাকে তো আমি মামা ডাকতেই পারি, তাই না? হয়েছে হয়েছে, থাম, আমরা চলে এসেছি। এবার তাড়াতাড়ি রিক্সা থেকে নাম, মেয়ে দেখার পর্বটা শেষ করে ফেলি। ওকে মামা, আই এম কামিং। হুক্কা হুয়া। মেকআপ সুন্দরী, মেকআপ সুন্দরী, আমি হলাম মেকআপ সুন্দরী। আচ্ছা ননদিনী, হয়েছে হয়েছে, গান গেয়ে গেয়ে শরীর দুলিয়ে দুলিয়ে আর মেকআপ করতে হবে না। এবার তাড়াতাড়ি চলো, পাত্রপক্ষতে চলে এসেছে। আরে বাহ, পাত্রপক্ষ তো এপি ফাস্ট, মাত্র 6 ঘন্টায় একেবারে বাড়িতে চলে এলো। আর আমি এদিকে রেডি হতেই পারলুম নে। ওরে জ্বালা, 6 ঘন্টায়ও তো সাজা হলো নে। যত জ্বালা, এই একটা শাড়ি পরে সাজতে নাকি এত সময় লাগে? এই হারামজাদি, এই নাম বলছি, তাড়াতাড়ি নাম। তুই আমার ঘর থেকে হাড়ি ভর্তি ভাত চুরি করে এনে খাচ্ছিস। আজ তোর 12টা বাজাবো আমি। একবার তুই নাম, এই বাস তোর পিঠে ভাঙবো। হ্যাঁ, শখ কত, আমার পিঠে বাস ভাঙবি? তার আগে আমি তোর মাথায় এই হাড়ি ভাঙবো। ওরে বাবা রে, মরে গেলাম রে। ওরে বাবা, আমার মাথা ঘুরছে রে। হ্যাঁ, মাথার সাথে তুইও ঘুরতে থাক, আর আমি সেই সুযোগে এখান থেকে পালাই। উক্কাওয়া। এই এই, পালাচ্ছিস কোথায়? পালাচ্ছিস কোথায়? দাঁড়া হারামজাদি, দাঁড়া। পালাচ্ছিস কোথায়? আমার ভাত খেয়ে আবার আমার মাথায় হাড়ি ভাঙা? দাঁড়া, আজ বোঝাবো মজা। দাঁড়া বলছি। ইরে মাইরি, এ নারী নাকি পরি? মামা, মেয়ে আমার পছন্দ হয়েছে। বলছিস কি ভাগ্নে? এ তো খুব ভালো কথা, এক দেখাতেই মেয়ে পছন্দ। হবেই তো, আমার ননদের রূপে বেশ সুন্দরী। তবে দাদা, মেয়ে যখন তোমার পছন্দ হয়েছে, তবে তোমরা বসে গল্প করো। আর বাঘ মামা চলুন, আমরা বিয়ের ব্যাপার নিয়ে বিস্তারিত আলাপ করি। চলো বৌমা, তবে ভাগ্নে তোরা কথা বল। কি কাণ্ড, এই ছেলের মাথায় তো গন্ডগোল আছে মনে হচ্ছে। কি গো সুন্দরী, কিছু বলছো নাকি? যা বলার জোরে বলো, লজ্জায় আমার কান লাল হয়ে যাচ্ছে, ঠিক করে কিছু শুনতে পাচ্ছি না। মাইরি, কি রে বাবা, এই ছেলে তো মাথায় একটু ঢিলা। মেয়ে দেখতে এসে লজ্জায় মুখ ঢাকছে। বিয়ে করলে তো ঘোমটা দিয়ে ঘরে বসে থাকবে। এই যে শুনুন, আপনাকে আমার পছন্দ হয়নি। আমি শাড়ি টাড়ি পরে কোনো লাজুক ছেলে সংসার করতে পারবো না। না, এসব কি করছো তুমি? হায় হায়, এসব কি দেখছি আমি? হারামজাদা, এটা কি করলি তুই? চোখ মেল বেটা, চোখ মেল বলছি। কি করেছি মামা? তুমি এত চিৎকার করছো কেন? আমি তো কিছুই করিনি। মাইরি, হারামজাদা, আমার সামনে মেয়েটা শাড়ি হাতে নিয়ে চলে গেল, আর তুই বলছিস কিছুই করিসনি? পাত্রী দেখতে এসে পাত্রীর শাড়ি খুলে নিয়েছিস। আজ তোকে আমি মেরেই ফেলবো হারামজাদা। ইরি মাইরি, কি বলছো মামা? আমি শাড়ি খুলিনি তো। না, লাগছে মামা। ওরে বাবা রে, বাঁচতে চাইলে পালা রে নিজকে, পালা। এই বাচ্চর, এই বেরিয়ে আয় বলছি। এতদিন অনেক জ্বালিয়েছিস, আর নয়, আজ তোকে গ্রাম ছাড়া করে ছাড়বো। ভালোই ভালোই বেরোবি না দরজাটা ভাঙবো? হ্যাঁ, ইরে মাইরি, গেল রে গেল, আমার মাথাটা বুঝি গেল। বাঘ মামার কবল থেকে বাঁচতে গিয়ে কিনা ভাতচুরের ঘরে ঢুকেছিলাম।
কি কি বলছিস কি তুই আরামজাদা? পরকিয়া করতে এসে ধরা পড়েছিস আর এখন ভুলভাল গল্প বলছিস? শেষে কিনা পরকিয়া? 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 ছি 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 ছি। তবে আর দেরি কিসের? ধর ওদের, এখনই বিয়ে দিতে হবে। কিসের বিয়ে? কার বিয়ে? হ্যাঁ, আর আমার ঘরে দরজা ভাঙা কেন? আর তোমরা এবার এখানে কেন? চুপ কর আরামজাদি, রাতে পরকিয়া করছিস আর দিনে একামি করছিস। এই দাঁড়িয়ে দেখছিস কি তোরা? ধর ধর এদের, এদের আজই বিয়ে দিব। মানে কিসের বিয়ে? আমি বিয়ে করব না। ইরে মাইরি, আমি বিয়ে করব না, ছেড়ে দাও ছেড়ে দাও, আমি বিয়ে করব না, ছেড়ে দাও বলছি। ইরে মাইরি, এ কি বিয়ের রাতে বউ ঘোমটা দিয়ে বসে থাকবে? তা নয়, আমার বউ তো দেখছি পায়চারি করছে। বিয়েটা তো কলঙ্কময় হলো, এবার কি তবে বাসরটাও কলঙ্কময় হবে নাকি? এই বউ, এই যাও ঘোমটা দিয়ে বসো। এই, একদম কোনো বিধিনিষেধ দিবিনি তো? একই তো আমার পেট চোচো করছে। এই শোনো না, আমার না খুব ক্ষুধা লেগেছে গো। ইরে মাইরি, কি বলছো? কি কি লাগছে? ক্ষুধা লাগছে ক্ষুধা, আমি ভাত খাবো। আমার অনেক ক্ষুধা লাগছে, বেশি না, শুধু 1 প্লেট ভাত খাবো। ইরে মাইরি, কি সব বলছো? ক্ষুধা লাগছে মানে ভাত খাবে? কি মুশকিলে পড়লাম রে মাইরি। প্লিজ 1 প্লেট ভাত, শুধু 1 প্লেট ভাত। প্লিজ দাও না 1 প্লেট ভাত, শুধু 1 প্লেট ভাতই তো। ওরে জ্বালা রে। আচ্ছা বউ, তুমি এখানে বসো, আমি যাই দেখি ভাত পাই কিনা। এ কি কাণ্ড! মনে হচ্ছে পাশের ঘর থেকে তালাটা পড়া শব্দ হলো। এ কি, রান্নাঘরে বিড়াল ঢোকেনি তো? দেখি তো গিয়ে। সত্যি তো, ঘরে বিড়াল ঢুকেছিল বুঝি। ভাগ্যিস আর কিছু নষ্ট করেনি। যাক বাবা, জোর বাঁচা বাঁচলাম, আর একটু হলেই তো মায়ের সামনে ধরাই পড়ে যেতাম। যাক বাবা, এবার ভাত নিয়ে দ্রুত ঘরে যাই, নয়তো আমার বউ আবার ক্ষুধায় অজ্ঞান হয়ে যাবে। মাইরি, এসেছো গো, এসেছো তুমি? দাও দাও, বাবা হাঁটাও আমাকে। কি ব্যাপার মা, আপনি সকাল সকাল রান্নাঘরে একা একা রান্না করছেন? আমাকে ডাকেননি কেন মা? সে কি কথা বৌমা, তুমি কালই বউ হয়ে এ বাড়িতে এসেছো আর আজই রান্নাঘরে? যাও বৌমা যাও, এখন তোমার রান্নাঘরের কোনো কাজ করতে হবে নে। না মা, তা হয়নি, বরং আজ থেকে আপনি আর রান্নাঘরে কাজ করবেন নে। সব কাজ আমি করব, একাই করব। আপনি যান তো, ঘরে গিয়ে বিশ্রাম নিন। এই বয়সে আর কোনো কাজ করতে হবে না আপনাকে। যান তোমার, যান ঘরে যান। কি বৌমা আমার, বড় কাজের মেয়ে বটে। ইরি মাইরি, বউ তুমি রান্নাঘরে বসে ভাত গিলছো আর আমার খাবার রেডি করে দেওয়ার হুঁশ নেই? আমি যে এখন কাজে যাব। মাইরি, আজ না কি কাজে যাও, কোনো খাবার নেই, সব খাবার আমি খেয়ে ফেলেছি। ইরি মাইরি, কি বললি হারামজাদি? আমি না খেয়ে কাজে যাব? তবে রে। ওরে মারে, কুমোরটা বুঝি গেল রে, গেল। হারামজাদা, তুই আমাকে লাথি দিয়েছিস, আজ তোর পা আমি ভেঙে দিব। ওরে বাবা রে, ওরে মারে, গেলাম রে।
এ কি বউ, তুমি এইখানে কেন? সকালে আমাকে মেরেও কি তোমার শান্তি হয়নি? আবার মাঠে এসেছো? না গো, আমি তোমায় মারতে আসিনি। আমি তো তোমার জন্য খাবার নিয়ে এসেছি। যাও হাত ধুয়ে এসো, আমি খাবার বাড়ছি। ইরি মাইরি, সত্যি বলছো তুমি? তবে দাঁড়াও, আমি এখনই হাত মুখ ধুয়ে আসছি। এ কি বউ, তুমি আমার জন্য খাবার নিয়ে এসে নিজে খাচ্ছ? মানেটা কি? ইয়ে মানে, আর বলো নে গো, ভাত দেখে না আমার আর লোভ সামলাতে পারিনি, তাই খাওয়া শুরু করেছি। আমি বলি কি, তুমি না হয় বাড়িতে যে খাবার খেয়েও, আমি ভাতটুকু খেয়ে নেই। ওরে হারামজাদি রে, তুই এক্ষুনি আমার চোখের সামনে থেকে চলে যা। হাই বিধাতা, এ কোন ভাত পাগল বউয়ের কবলে পড়লাম। তুই এখনো ভাত গিলছিস? যাবি নাকি কোদাল দিয়ে তোকে দুভাগ করে দেব? ওরে বাবা রে, না না না, তার দরকার নেই। ওরে বাবা রে, কি ব্যাপার টুম্পা, কি হয়েছে তোর? তুই এভাবে কাঁদছিস কেন বল তো? আর বলো না দিদা, ঘরে কাল থেকে খাবার নেই। মায়ের কাছে খাবার চেয়েছি বলে মা আমাকে মেরেছে। আরে মন খারাপ করিস নে, আমি তোকে খেতে দিচ্ছি, তুই বস এখানে। মানে মা, আমার খুব ক্ষুধা পেয়েছিল, তাই কাউকে না বলে আমি খেতে বসেছি। খেতে বসেছ ভালো কথা, কিন্তু খেতে খেতে তো সব ভাতই খেয়ে ফেলেছো। এবার টুম্পাকে আমি কি খেতে দিব? হ্যাঁ, আমি যে মেয়েটাকে বসিয়ে রেখে আসলুম। আর বিধাতা, এ কেমন ভাত খেকো বউ তুমি আমার ঘরে পাঠালে? মা, আপনি এমন করে বলছেন কেন? আমি তো একটু ভাতই খেয়েছি, আপনার মাথাটা তো আর খাইনি। কি বললে বৌমা? এত বড় সাহস, তুমি আমার মুখে মুখে তর্ক করো? তবে রে, ইরে মাইরি, হারামজাদি আবার ভাত চুরি করে খেয়েছে। আর বলিস নে বাপ, শুধু ভাত খায়নি, সাথে আমার সাথে তর্ক করেছে। হারামজাদি এতদিন খেয়ে খেয়ে তো সব শেষ করেছে। আমি বাঘ মামার কাছে ধার করে চাল এনেছি, ধারের টাকা শোধ করতে পারেনি বলে বাঘ মামা আজ আমার জমির দখল নিয়েছে। এবার আর চাল কিনতে পারবো না, এবার থেকে না খেয়ে থাকতে হবে। ইম্পসিবল, আমি না খেয়ে থাকবো? কখনোই না। দরকার পড়লে আমি ডিভোর্স দিয়ে বয়ফ্রেন্ডের সাথে পালিয়ে যাবো। হ্যাঁ, আমার বয়ফ্রেন্ড আছে। কি লাগলো? এই চোখে দেখতে পাস না নাকি? আরে সেবা, তুমি এভাবে দৌড়াচ্ছিলে কেন? আর বলো নে, চাপাকিরা মিলে আমার জোর করে নিচে দিয়ে দিয়েছে। আমি আমার অতিরিক্ত খাওয়া দিয়ে ধোকা দেয়। তাই তো বলি, তোমার দেখা পাই না কেন? জানো, আমি তোমায় চুরি করে চাল দিতাম যাতে তুমি মন ভরে ভাত খেতে পারো। আর তোমার স্বামী কিনা তোমার ভাত খাওয়াই পছন্দ করে না। তুমি আমার সাথে চলো জান, আমি তোমায় অনেক ভাত খাওয়াবো। কি মাইরি, আমি তো জানতাম তোর জীবনে ভাত ছাড়া কিছুই নেই, এখন দেখছি বয়ফ্রেন্ডও আছে। মাইরি, হ্যাঁ আছে, আপনি স্বামী হয়ে আমার যখন ভাত দিতে পারবি নে, তবে এবার আমি আমার বয়ফ্রেন্ডের সাথে চলে যাবো। কি মাইরি, এটা আমি কখনোই হতে দিব না। তোর জন্য আমি সব হারিয়েছি, তোকে আমার সাথে সংসার করতেই হবে। ও নেভার, আমি এখন আমার বয়ফ্রেন্ডের সাথে পালাবো। বাই মিসকে সোনা, বাই। ইরে মাইরি, এই হারামজাদি পালাচ্ছিস কোথায়? দাঁড়া দাঁড়া বলছি, দাঁড়া। স্বামীহীন জীবন হেব্বি বোরিং। এই বোরিং লাইফ আর ভালো লাগে না। ইস, এতদিনে একটা বয়ফ্রেন্ডও জোটাতে পারলাম না। কবে আইবে আমার
আমার পালারে 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 কবে দিমু গলায় মালারে 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 তোর প্রেমেতে দিবানিশি থাকে আমার মন উদাসী প্রেমের জ্বালা বড় জ্বালা রে আরে কবে 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 আইবে পালারে 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 কবে দিমু গলায় মালারে Oh my God! So handsome! ছেলেটা কি স্মার্ট মাইরি! ইস, একে যদি আমি পটাতে পারতাম, তাহলে আমার ভবিষ্যৎ লাইফটা চাঁদের মতো পুরো জ্বলজ্বল জ্বলজ্বল করতো। ইরি মাইরি আমাকে তো হেব্বি লাগছে একেবারে পুরো উড়ে যাচ্ছি আমার একেই চাই। এই ব্যাটাকেই পটাবো আমি। আমি আসছি, ডার্লিং। হাই হ্যান্ডসাম। মাইরি সকাল সকাল একটা পরি সামনে এলো আহ কি কপাল আমার হ্যালো সুন্দরী এই যে দাদা, আমাকে একটু সামনে করে ড্রপ করে দিবে? রোদে দাঁড়িয়ে থাকতে থাকতে আমার সব মেকআপ নষ্ট হয়ে যাচ্ছে। মাইরি দেব না মানে অবশ্যই দেব শুধু ড্রপ কেন আপনি চাইলে আমি আমার সব কিছু দিয়ে দেব সুন্দরী মনে হচ্ছে পড়ে গেছে। আর দেরি কেন সুন্দরী তাড়াতাড়ি উঠে পড়ুন চলো বেবি। এ মাইরি সুন্দরী আমায় বেটি বললো আরে মে তো মর গয়া এখান থেকে আমি আর কোথাও যাব না। ব্যাটাকে তো আমি পটিয়ে ফেলেছি। এবার শুধু বিয়ে করা বাকি। ওই তো দুটো জোড়া নারকেল গাছ দেখতে পাচ্ছি। আজ থেকে আমি ওখানেই থাকবো। এরপর ব্যাটাকে বিয়ে করে তার সাথে সংসার করবো। অন্যের ধন চুরি করে দিন আমার হেপি কাটছে কাল তো উত্তর পাড়ায় চুরি করেছি আজ চুরি করব দক্ষিণ পাড়ায় হারামজাদা চোর এতবার বেড়েছে একদিন উত্তর পাড়ায় চুরি করে তো আরেকদিন দক্ষিণ পাড়ায় কাল তো উত্তর পাড়ায় চুরি হয়েছে তার মানে আজ দক্ষিণ পাড়ায় হবে কে জানে বেটা চোর যদি আমার বাড়িতেই চুরি করতে আসে না কিছুতেই ঘুমানো যাবে না ভালো করে পাহারা দিতে হবে কি গো মামা, তোমার পেট খারাপ হয়েছে নাকি বলো তো? নাকি মাথা খারাপ হয়েছে? এভাবে পায়চারি করছো কেন? বেশি কথা না বলে দুজনে ঘরে গিয়ে ঘুমিয়ে পড় শুনেছি এই চোর নাকি হেভি ইয়াং বেটা চোর একবার ধরতে পারলে এক ঢেলে দুই পাখি মারবো মাইরি আজ আর কষ্ট করে শীত করতে হবে না ঘরের মালিক দরজা খোলা রেখেই ঘুমিয়ে পড়েছে হারামজাদা দরজা খোলা নয় রে খোলা নয় ওটা তোকে ধরার ফাঁদ ভাগ্যিস আমার আইডিয়া সত্যি হলো এবার দেখবি আমি কি করি মাইরি এ দুটো নারী নাকি পরি আহ একেবারে যেন দুটো পূর্ণিমার চাঁদ এই কে রে কে এসেছে ও মা এ কি হারামজাদা রাত বেরোতে আমার ভাগ্নি দুটোর সাথে তুই ফষ্টি নষ্টি করতে এসেছিস হারামজাদা তোর সাহস তো কম নয় মাইরি কোন গেরা করলে ফেসে গেলাম রে বাবা বিশ্বাস করুন দাদা আমি কিছুটি করিনি আমি তো শুধু না চুরির কথা বলা যাবে না তাহলে যদি পুলিশে দেয় আমি তো শুধু কি হ্যাঁ আমি সবই জানি আর দাদা কাকে বলছিস মামা বল মামা আমাকে বল আমাকে মামা বল আমার ভাগ্নি দুটোর সাথে ফষ্টি নষ্টি করিস তাই না আর আমাকে মামা না রেখে দাদা ডাকছিস হারামজাদা ইরি মাইরি আপনি এসব কি বলছেন দাদা থুক্কু মামা আমি তো কিছুই বুঝতে পারছি না তুই ফষ্টি নষ্টি করতে এসে হাতে নাতে ধরা পড়েছিস সবাই জানাজানি হলে আমার আর মান সম্মান থাকবে না তাই কালি আমি আমার এই দুই ভাগ্নির সাথে তোর বিয়ে দেব ইরি মাইরি
এসব আপনি কি বলছেন মামা? একসাথে দুটো বউ? শেফা রূপা, তোরা আয় আমার সাথে। এক ঢেলে দু পাখি মারলাম। এভাবে বিয়ে দিলে আমার আর অতিরিক্ত কোনো টাকাই খরচ হবে না। যাই হোক, আর ভেবে লাভ নেই। যা হবে দেখা যাবে কাল সকালে। তবে লস নেই, একসাথে দুটো বউ পাবো। আরে আরে, এসব আমি কি দেখছি? আমার বয়ফ্রেন্ডটা এই দুটো কাকে ধরে এনেছে? ওরা এমন বউ সাজে কেন? তার মানে কি আমার বয়ফ্রেন্ডটা বিয়ে করেছে? তা আবার একটা না দুটো? হায় মেরা দিল টুট গয়া। এই রোমান্টিক দৃশ্য আমি আর দেখতে পাচ্ছি না। এত বড় ধোঁকা! হারামজাদা, এবার দেখবি আমি কি করি। আমার ভালোবাসাকে অবহেলা করা, তোকে এমন জ্বালান জ্বালাবো সংসার করা তোর ছুটে যাবে। আমার ইমোশনকে বিমোশন করা। আমার সোনা বউ, ময়না বউ, আমি তোমাদের দুজনকে হেব্বি ভালোবাসবো। তোমরা শুধু মন দিয়ে আমার সেবা যত্ন করবে, কেমন? ওগো, তুমি কোনো চিন্তা করোনি। তুমি আমাকে 100% ভালোবাসলে আমি তোমাকে 200% ভালোবাসবো সোনা। ওগো, তুমি আমাকে 100% ভালোবাসলে আমি তোমাকে 50% ভালোবাসবো বেবি। ও মা গো, টুরু লাভ। সোনা পাখি, ময়না পাখিরা, অনেক রাত হয়েছে, চলো ঘুমিয়ে পড়ি। ইরি মাইরি, বড় বউ ছোট বউ এত রাতে কোথায় গেছে? দেখি তো আবার পটি করতে বাইরে গেছে নাকি। ইরি মাইরি, বউ দুটো আমার গেল কোথায়? আমার সোনা পাখি, ময়না পাখিরা, তোমরা কোথায়? বড় বউ, ছোট বউ, কোথায় আমার জান পাখি, ময়না পাখি দুটো কোথায়? ইরি মাইরি, না তো, কোথাও তো কোনো ডাকের সাড়া পাচ্ছি না। ইরি মাইরি, এত ডেকেও তো কোনো সাড়া পাচ্ছি না। আয় কপাল আমার, বাসর রাতেই কিনা দুটো সুন্দরী বউকে হারিয়ে ফেললাম। ইরি মাইরি, এত সকাল সকাল গরম গরম চা কে দিল? ও, মনে হচ্ছে বউরা এসেছে। ছি 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 ছি, হারামজাদা কুকুর, তোর কোনো জ্ঞান নেই, যেখানে সেখানে হিসু করা। ওরে বাবারে বাবা, গাছে আবার এত বড় নারকেল কবে হলো? ছোট বউ, বড় বউ, তোমরা কোথায় হারিয়ে গিয়েছিলে? জানি নে গো, সবে মাত্র ঘুম ভাঙলো। ওগো, আমিও জানি নে, এইমাত্র আমার ঘুম ভাঙলো। তোমরা দুজনই তো এই জোড়া নারকেল গাছ থেকে পড়লে, তার মানে সারা রাত তোমরা এই গাছেই ঘুমিয়েছো? যাই হোক, আর এমন করো না বউ, চলো এবার ঘরে চলো। সোনা পাখি, ময়না পাখি, আমি স্নান করে এসেছি, তোমরা আমার জন্য খাবার রেডি করো। ইরি মাইরি, এ কি, আমার বউ দুটো আবার গেল কোথায়? বড় বউ, ছোট বউ, এ কি, এখানেও তো নেই। বড় বউ, ছোট বউ, কোথায় গেলে তোমরা? ইরি মাইরি, হারামজাদিরা এসব কি শুরু করেছে? দিন দুপুরে গাছে উঠে বসে আছে। এই সোনা পাখি, ময়না পাখি, নেমে এসো, নেমে এসো বলছি। কেউ দেখলে একেবারে কেলেঙ্কারি হয়ে যাবে তো। নেমে এসো বউরা, নেমে এসো বলছি। এ কি, হারামজাদিরা তো আমার ডাক কিছুতেই শুনছে না। না, অন্য ব্যবস্থা করতে হবে। এই হারামজাদিরা, চল ঘরে চল। হায় হায়, বউ দেখছি আজ কেউ নেই। কোথায় গেল হারামজাদিরা? বোধ হয় আজ কেউ নারকেল গাছে উঠেছে। ইরে মাইরি, এসব আমার সাথে হচ্ছে নাকি? বড় বউ, ছোট বউ, নেমে এসো। আরে বিয়ের পরে কি কেউ কি বউ ছাড়া ঘুমায়? নেমে এসো তোমরা, নেমে এসো বলছি। মাইরি, এইবার দেখি তো কেমন করে আমার জান পাখি, ময়না পাখিরা গাছে ঘুমায়। ওরে ওরে, হারামজাদি দুটো আবারও চলে গেছে।
আয় খোদা, কেন যে বিয়ে করেছি? এই দুই গেছো বউ আমার জীবন অতিষ্ঠ করে দিয়েছে। বেঁচে থাকতে আমি আর বিয়ে করব না, মাইরি। আর সারা রাত ঘুমাবো না। দেখি দুই বউ আমার কি করে গাছে ঘুমায়। ইরে মাইরি, এসব কি করে হলো? আমি তো পায়চারি করছিলাম, জানি না কিভাবে এসব হলো। এসব কাজ আমার দুই বউয়ের। না, এসব আমি আর সহ্য করব না। এর একটা হেস্তনেস তো আমি করেই ছাড়বো, মাইরি। এই সেই জোড়া নারকেল গাছ। তান্ত্রিক বাবা, ওই দেখুন আমার দুই বউ কিভাবে দুই গাছে ঘুমিয়ে আছে। হক মাওলা, এ তো সত্যি জোড়া দুই নারকেল গাছে জোড়া দুই বউ। এটা কোনো স্বাভাবিক ঘটনা হতে পারে না। দাঁড়া, আগে তোর দুই বউকে নামাই, তারপর দেখছি আসল রহস্য কি। ওগো, আমাদের কি হয়েছে? হয়েছে তো অনেক কিছু। একদম কথা বলো না, চুপচাপ দাঁড়িয়ে থাকো। আমি জানি তুই এসব করছিস, বল কেন এসব করছিস? আমি মিচকেকে ভালোবাসতাম। ওকে আমি বিয়ে করতে চেয়েছিলাম, কিন্তু ও আমাকে বিয়ে না করে ওদেরকে করেছে। আর তাই আমি এসব করছি। তোকে এখান থেকে চলে যেতে হবে। এখান থেকে চলে যাব, তবে তার আগে আমি বিয়ে করব। ওরে বাবা রে, যদি আবার আমার গলায় মালা পরায় তাহলে আমার সন্ন্যাস শেষ হয়ে যাবে। ওরে বাবা রে। ইরে মাইরি, দুই বউয়ের জ্বালা সইতে পারি না, তার উপর আবার বিয়ে, তাও আবার একটা পেতনিকে। বউ, আমাকে নিয়ে পালাও।